ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে সকাল থেকে বেড়েছে গাড়ির চাপ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি থেকে নবীনগর এবং শ্রীপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট। এদিকে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যানজটের অস্বস্তিতে ঘরমুখ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রার চতুর্থ দিনে বাড়ি ফিরছে হাজারো মানুষ। কলকারখানাগুলো ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ট্রাক ও পিকআপ ভ্যানে। বৃহস্পতিবার রাত থেকেই সাভারের আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়কের বাইপাইল, জামগড়া, আশুলিয়া বাজার ও ঢাকা আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকায় সৃষ্টি হয় যানজট। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, যৌথ বাহিনী সবার সমন্বয়ে বিভিন্ন ইউনিট, বিভিন্ন এজেন্সি একসাথে কাজ করতেছে। ভোর থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা আরিচা মহাসড়কে 15 থেকে 20 কিলোমিটার এলাকায় আটকে যায় গাড়ি। আধা ঘন্টার মধ্যে তো গাড়ি পাইতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যা হয়ে যাবে। এদিকে গাজীপুরও সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানুষের চাপ বেড়েছে। উত্তরবঙ্গের যাত্রাপথ চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় বেড়েছে যানবাহনের ভিড়। এত গাড়ির ভিড়েও গাড়ি পাচ্ছেন না অনেকে, পেলেও চাওয়া হচ্ছে বাড়তি ভাড়া। মানুষজনের প্রেশার বেশি এবং গাড়িরও প্রেশার বেশি। গাড়ি এখন পয়সা কিনে তবে ভাড়া তো বেশি যাইতেছে, যেগুলো 250-200 করে যায় তো ডাবল থেকে ডাবল। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ওই 100 টাকার ভাড়া 200 টাকা স্যার। পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এতে সেতুর মাওয়া প্রান্তে তৈরি হয়েছে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পারে 4 লেনে মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। অন্যান্য বছরের থেকে এবার আমরা খুব আরামে আসতে পারছি। রাস্তা মোটামুটি ভালো, আপনার চান্দুরা জ্যাম ছিল, তাছাড়া কোনো জ্যাম নাই। মোটামুটি চান্দুরে একটু জাম আছে, তারপরে ক্লিয়ার, রোড ক্লিয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। লঞ্চ ঘাটেও বেড়েছে যাত্রীর চাপ, তবে নেই ভোগান্তি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।